বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ কোনো ধরনের অনুষ্ঠান না করতে দলীয় নির্দেশনা থাকলেও নানাভাবে প্রিয় নেতার জন্মদিন পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। সরব আলোচনা কবে দেশে ফিরছেন তিনি এবং আগামীর রাজনীতিতে তার নেতৃত্বে কতটা শক্তিশালী হবে বিএনপি, আর জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। ডাকনাম পিনু, তিনিই তারেক জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। জন্ম ১৯৬৫ সালের এই দিনে। বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার শুরু। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল থেকে এসএসসি এবং আদমজি ক্যান্টনমেন্ট থেকে এইচএসসি পাশ করে ৮০ দশকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরশাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন ২০০২ সালে। বিএনপি ক্ষমতা ছাড়ার পর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অভিযোগে আটক করে তারেক রহমানকে। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৫টি মামলা। সে সময় নির্যাতন করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়। ২০০৭ সালে জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে গত ১৭ বছর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে জাইবা রহমানকে নিয়ে সেখানেই আছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ শুরু করে। সে সময় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা ছিল। এই মুহূর্তে গণতন্ত্র বাংলাদেশে বন্দী। ২০১৮ সালে তার মা বেগম খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন তারেক রহমান। এরপর লন্ডন থেকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র ফেরানোর আন্দোলনের নেতৃত্ব দেন। ৫ আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় কবে ফিরছেন তাদের প্রিয় নেতা। একদিকে আপনাকে বিশাল করে জাল ফেলতে হবে, আবার জাল গুটিয়েও আনতে হবে। তো এই কাজটা তো খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, তারপরে আবার আপনাকে আওয়ামী লীগের সন্ত্রাসও মোকাবেলা করতে হবে। ভারত এখানে কর্তৃত্ব করবে, মানুষ এই জিনিসটা চায় না। তারেক রহমানকে মানুষের এই আকাঙ্ক্ষাটা উপলব্ধি করতে হবে। এ ব্যাপারে বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তিনি দেশে আসতে পারেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।